হর হর মহাদেব। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে নিয়মরীতি মেনে অনেকেই ভগবান শিবের আরাধনা করেন। হিন্দু সনাতনীরা দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হন মহাশিবরাত্রির পুণ্যতিথিতে। নতুন বছর পড়ে গিয়েছে। প্রতি বছরই দেখা যায় নতুন বছরের শুরুর দিকে এই মহাশিবরাত্রি উদযাপিত হয়। তাই স্বাভাবিকভাবে অনেকেই ভাবছেন 2024-এ কবে পড়েছে এই শুভতিথি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে খুব সহজ সরলভাবে কিভাবে পুজো করলে, কি উপকরণ দিয়ে পুজো করলে মহাদেব সবচেয়ে সন্তুষ্ট হন এবং ব্রতের সর্বোচ্চ ফল লাভ হয়, তিথি সবটা সোজা সরলভাবে শেয়ার করব। শাস্ত্রমতে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। এই দিনে বিপদমুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য, মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তেরা। 2024-এ মহাশিবরাত্রি 8ই মার্চ শুক্রবার পড়েছে। 2024-এ তিথি অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি পড়েছে 8 মার্চ রাত 9টা 57 থেকে, শেষ হচ্ছে 9 মার্চ সন্ধে 6টা 17 পর্যন্ত। মহাশিবরাত্রির পুজো শুভ মুহূর্ত পড়ছে 8 মার্চ রাত 12টা 7 থেকে মধ্যরাত্রি অর্থাৎ 12টা 56 পর্যন্ত। ব্রতের নিয়ম: শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হয়। রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুলে ব্রতের সর্বোচ্চ ফল লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত্রি জেগে থেকে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। ব্রতের উপকরণ: গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুগ্ধ, ঘৃত, দধি, মধু ও কলা। একেবারেই সহজ সরলভাবে আপনাদের সাথে শেয়ার করা। ঘিয়ের বাতি অবশ্যই জ্বালাবেন। শিব ঠাকুরের ভীষণ প্রিয় বেলপাতা এবং আকন্দ ফুলের মালা, সিদ্ধি পাতা জোগাড় করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো বা আরেকটা জিনিস রয়েছে কালো তিল, সেটিও ভগবান শিবকে আপনি যদি অর্পণ করেন মহাশিবরাত্রির দিন, তাহলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়। কথাই আছে তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট। অবশ্যই চেষ্টা করবেন বেলপাতা শিব ঠাকুরের মাথায় শিবরাত্রির দিন দিতে। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। শিব চতুর্দশী ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফুল ধুতুরা, সেটিকেও যদি জোগাড় করতে পারেন মহাশিবরাত্রির দিন, তাহলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয় এবং অত্যন্ত খুশি হন। মহাশিবরাত্রি ব্রত কথা: শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই গাছের নিচেই ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথার ওপর। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় নিজের অজান্তেই। পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে এলো। সবাই তো তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এক সময় একজন অতিথি বাড়িতে এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিল। এতে তার ব্রতের পারণ ফল লাভ হলো। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেল। যমদূতরা যখন তাকে নিতে আসে, সেই সময় শিবের দূতেরা আর যমদূতেরা এই দুয়ের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা যুদ্ধে হেরে গেল, শিবদূতরা
ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তার পেছনে পেছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধের শিবরাত্রির কথা বলল। তাই শুনে যমদূতেরা গিয়ে যমকে সব কথা বললে যমরাজ শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মৃত্যুবরণ করে তার ওপর যমের কোনো রকম কোনো অধিকার থাকে না। এইভাবে ওই ব্যাধ শিব চতুর্দশী ব্রত পালন করে মুক্তি লাভ করে। মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সমস্ত ইচ্ছা মহাদেবের আশীর্বাদে পূর্ণ হোক। হর হর মহাদেব।